এলাকাবাসীর বড় মৌলভী সাহেবের সঙ্গে মায়া মহাব্বতর একটা প্রমাণ। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? আপনারা একটু একটু আগে দিয়ে অগ্রসর হন, কারণ হইয়া থাকলো আপনারা যদি সামনে না তখন আমি কার সঙ্গে গপ করব? আরো মানুষ আইবা, ফিসে দিয়া বইবা। আরেক মর্তবা আমরা দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা وعلى علي سيدنا مولانا মুহাম্মদ। বর্তমানে আমরা যে জায়গার মধ্যে বসা আছি, এই জায়গাটা হইয়া থাকলো বেহেশতর বাগান। হোক সুবহানাল্লাহ। বেহেশতর বাগানের মধ্যে আমরা বসা আছি। ফরিস্তা হলে অডিও ভিডিও খতরা সারি সারি বান্দিয়া। হাদিসের মধ্যে আইছে হাফাত আলাইহিমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। হোক সুবহানাল্লাহ। বর্তমানে বেহেশতর বাগানও আছি আমরা। এই যে নেক মহফিলের মধ্যে আমরা যোগদান করি, বালা বালা জায়গার মধ্যে যাই, এতে আমরার ক্ষতি হয় না লাভ হয়? একটু আওয়াজ দিয়ে কইবা। লাভ নি না ক্ষতি? লাভ যদি হয়, আপনার আমল নামার মধ্যে আপনার নেকি প্লাস হইব। আর মৌতর সময় থাকিল ইয়া কিয়ামত পর্যন্ত নেকির খাজ আছে কি নাই? কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? মুসিবতে পাই না যদি, মুসিবতে পাই না যদি করুণা তোমার, মিজানে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? কবরের মধ্যে নেকির জরুরত আছে কি নাই? এই যে মাহফিলের মধ্যে আপনি হাজির হইছেন, আপনি কিচ্ছু আপনার শিখিছেন, কোন মাসলা মাসাইল শিখিছেন, নবীর কথা শুনছেন, আল্লাহর কথা শুনছেন, ওয়ালির কথা শুনছেন, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নেকি হিসাবে আপনার আমলনামার মধ্যে প্লাস করবা। ওকে সুবহানাল্লাহ। ওয়ালি আল্লাহর সঙ্গে মানুষে মায়া রাখতো। ওয়ালি হল টাওয়ারের কুটির লাখান। আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষরে একটা তোর তরিকা বাতাইয়া দিছেন যে ওয়ালির সঙ্গে মায়া রাখো, মহব্বত করো, ওয়ালির মুখালিফত কোনো সময় করিও না। কারণ বালা মানুষের সহবত যদি তুমি তা করে ভাই, তাহলে তোমার ভবিষ্যৎটা বালা হইব। আর খারাপ মানুষের সঙ্গে যদি তুমি চলাফেরা করো, তাহলে তোমার ভবিষ্যৎটা বালা হইতো না, ভবিষ্যৎ আপনার খারাপ হইব। এর লাগিয়া শাইরে বরমান সোহবতে সোয়ালে তুরা সোয়ালে কুনত, সোহবতে তোয়ালে তুরা তোয়ালে কুনত, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এক জমানা صحبت با اولیاء بهشت راز 100 سال عبادت بریا ہوگا سبحان اللہ
ওলির সোহবতের মধ্যে যদি তুমি থাকো, 1000 বছর 100 বছর নফল ইবাদত করিয়া যে সওয়াবের অংশীদার হইতায়, আপনি মুহূর্ত সময় যদি ওলির সোহবত থাকো, 100 বছর নফল ইবাদত থাকি আপনার উত্তম হোক। সুবহানাল্লাহ। ও এরা হইয়া থাকলা আল্লাহর ওলি। ওলি হলোর পাওয়ার আছে কি নাই? তোরা মাতুন না, পাওয়ার আছে। ওলি হলে হাত উঠাইতে দেরি, আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হইতে সেকেন্ড দেরি লাগে না। এর লাগিয়া ওলি হলোর সহবত মানুষ রইত, ওলি হলোর সঙ্গে মায়া রাইত, মহব্বত রাইত। কারণ হইয়া থাকলো, আপনি যদি একজন ওলির সঙ্গে সম্পর্ক লাগাইন, আপনার দিল যদি পাথর হয়ে যায় গিয়া, কঠিন শিলায় পরিণত যদি হয়ে যায় গিয়া, ওলি আল্লাহর সোহবতে এই কঠিন দিল রে, পাথর দিল রে নরম বানাইয়া, এই নরম দিলের ভিতরে আল্লাহ আল্লাহর জিকির ওলি হলে জারি করাইতে পারো। ওলি খারে হয়, ওলি পরিচয় পাইতাম কিভাবে? ওই তারা নেক ওলি, যার মুখে দি চাইলে আল্লাহর কথা স্মরণ পড়ে যায়, যার চেহারা বাই চাইলে অটোমেটিক আল্লাহর কথা স্মরণ হয়ে যায় গিয়া, অটোমেটিক আপনি বুঝিলাইতা এই আল্লাহর নেক ওলি। তে বড় মুল্লা ইসাব রহমতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সওয়াবও আমরা হাজির হইছি, নিশ্চয় কোনো কিচ্ছু পাইমু, ইলা আশা আসেনি, আসেনি বা? আল্লাহ আমরা রে কবুল ফরমাইতা, বড় মুল্লা ইসাবর মারাতিবরে আল্লাহ বুলন্দ করিয়া দিতা, তান ফয়েজ দি আল্লাহ আমরা রে ফয়জিয়াব করিয়া দিতা। চিৎকার মারিয়া কইন আল্লাহুম্মা আমিন। বড় মুল্লা ইসাব খালি হই আমরা। এই উপাধিটা, এই যে উপাধি, গত কয়েকদিন আগে জাঞ্জারবালিত তান বাড়ির মধ্যে তান ওরুস হইছে, হাজির হইছি। তখন মৌলানা নুরুন নবী সাহেবে কইলা, এই বড় মুল্লা ইসাব উপাধিটা রামপুরের জমিনও তান উস্তাদ হলে তানে দিছন, কইছেন এই বড় মুল্লা ইসাব হন্তাকে লকব লইয়া আইস। আসামর কোনো বেটাইনতে আপনার এই উপাধি দিছন না, ইউপির জমিনও তান আসাফিজা হলে তানে বড় মুল্লা ইসাব উপাধি দিছন। এত দক্ষতা আসলো তান। ও বরাকবেলির ঘটনা, জমিনও মেঘ হয় না, গালিবান লঙ্গর শাহ বাবার ঘটনা নাকি তানি, লঙ্গর শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির কিছু সংখ্যক মানুষ আইলা মশওয়ারা করিয়া বলে মেঘর না, ওলির দ্বারস্থ হও, ওলির কাছে দোয়া চাও। আমরা তো জানি ওলি হলে দোয়া করলে দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না, ওলা না নিবা। ও ওলির কাছে আইলা, হুজুর মেঘর না, জমিনের মধ্যে বৃষ্টি হর না, চতুর্দিকে হাহাকার, গাছপালা তরুলতা, কোনো কিচ্ছু নাই, সারফাই জানোয়ার হলে ঘাস খাইতা, ঘাস নাই। হুজুর একটু যদি আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহ যদি জমিনের মধ্যে বৃষ্টি দেন, তা হইলে তোড়া ভালো হইতো আসিল, একটু আমরা লাগি দোয়া করিয়া দে। জবাব কিতা দিছেন জানো নি? কিওর দোয়া করতাম রে, খাল লোকে দোয়া করতাম রে, যেগুলো লোকে দোয়া করতাম এগুলো লোকে বহুত দিন থেকে আমার দরবার চলে, খাল লোকে দরবার চলে, আল্লাহর লোকে দরবার চলে। মানুষে যখন জিদ হইল্লা বলে হুজুর একটু হাত উঠাইয়া দোয়া করেন আমরার লাগিয়া, জমিন বৃষ্টি হইতো, বলে দরবার চলের নু কইলাম, তুমি তাই আমার মাত বুঝরায় না মনে হয়। জিদ খড্ডায় যদি তাহলে প্রমাণ পাইলেই ভাই, আমার গরো যে খাতা আছে, কম্বল আছে, ওটা দিগের মধ্যে নিয়ে ডুবাও, পানির মধ্যে ডুবাও। ও ঠিক হলা মানুষে কইল্লা, তার যে কম্বল যেটা আছে ওটা নিয়ে পানির মধ্যে ডুবাইয়া লারোর মধ্যে আনিয়া মেলিয়া দিতাম, আর না বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গিয়া। ওকে সুবহানাল্লাহ। ও যখন বৃষ্টি আরম্ভ হইছে তাই কইলা বলে আমি আগে কইছি নানি, তার লগে আমার দরবার চলে, ও আমার সমলগান হুকাইতো, হুকাইবার দেন না, মেঘ ফেলাই দিছে। ওকে সুবহানাল্লাহ। ও এরা হইয়া থাকলা আল্লাহর ওলি।
আল্লাহ পাক রব্বুল আলামিনে যুগে 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 ওলি হল পাঠাইছেন। ওলি হল আল্লাহর পাগল, সারা রাত তারা আল্লাহর ইবাদতি করেন, ইবাদতির মধ্যে মশরুফ থাকেন। ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত রাত তারা জাগন্ত অবস্থায় আল্লাহর ইবাদতি করেন। এর লাগিয়া কইন আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব করবার হয়, আল্লাহর সঙ্গে যদি মায়া লাগাইবার হয়, যে মানুষের আল্লাহর সঙ্গে ইশক আছে, মোহাব্বত আছে, এই বান্দা আপনার রাত কোন সময়ে ঘুমায় না, অতিও গভীর হয়। রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর ওলি হলে গভীর রাত উঠিয়া আল্লাহর জিকির আজকার করেন, সজদা করেন, আল্লাহর সঙ্গে মায়া লাগাইন, প্রেম ভালোবাসা করেন। ওকে সুবহানাল্লাহ। এটা হইল ওলি হলর খাম। ওলি হল 24 ঘন্টা আল্লাহ 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 আল্লাহর জিকিরের মধ্যে রত থাকেন। সাইয়্যিদুনা হযরত আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, গৌসে সমদানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন ওলা আল্লাহ আল্লাহর মধ্যে মশগুল, গভীর রাত, ঘরের মধ্যে সুর ঢুকিছে সুরের নিয়তে। তো ঘর ঢুকার পরে দেখলো যে ঘরের মালিক হজাক। এখন যদি হাত পাও লাড়ালাড়ি করি, বুধ ভাইলেই বা ধরা পড়ি যাইব গিয়া। এখন যে বাহির হইতো, বাহির হইলেও দেখা লাগব, আপনার দেখা পড়ি যাইব গিয়া, ধরা খাইলেই মু এলকু চুরিও করতে পারে না আর বার হইতেও পারে না। মেম্বররা ওড়ে লুকাইয়া বই রইছে। গভীর রাত অন্য এলাকার মানুষ কিছু আইলা, ইয়া কইলা হুজুর আমরা আরজ করি আর দরখাস্ত লইয়া আইছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা, কিতা দরখাস্ত? বলে আমরার এলাকার মধ্যে আল্লাহর এক ওলি আসলা, আবদাল আসলা, তার ইন্তেকাল হয়ে গেছে গিয়া। আর হাদিস শরীফের মধ্যে আইছে এক এলাকার লাগিয়া এক আল্লাহর ওলি লাগে, এক আবদাল লাগে। এন যখন ইন্তেকাল হইব তান কায়েম মুকাম আল্লাহ আরেকজন এই জায়গার মধ্যে আপনার নির্দিষ্ট করিয়া দে। আপনি তো ওলি হকলর সরদার, আপনি একজন ওলি আমরার এলাকার লাগিয়া দেন। সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, এই গভীর রাত, অনেক রাত হয়ে গেছে গিয়া, এই সময় আমি ওলি কই পাইমু? বলে জি না, এখন সঙ্গে লইয়া যাওয়া লাগে, এখন সঙ্গে লইয়া যাওয়া লাগে। যখন তারা জিদ হইলা, তখন হঠাৎ করে আল্লাহর ওলির মনের মধ্যে আইল, জিদ যখন কড্ডায়, ওলি হইলে না হইতো না, যাও আমার মিম্বররা ওড়ে আল্লাহর ওলি আসন, যাও তারে লইয়া যাও। সুবহানাল্লাহ। আইসলো সুর হইয়া গেছে, মাতই নেওয়া না, আমার ভাষা বুঝা যান না, কষ্ট হননি আপনারা। আইসলো সুর হইয়া গেছে ফির হইয়া। এর লাগিয়া ওলি অখলর সঙ্গে মায়া রইত, মোহাব্বত রইত। ওলি আল্লাহ হলে মুহূর্তের মধ্যে কোনো কিচ্ছু যদি আল্লাহর কাছে মাঙ্গেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে ওলি অখলর দুয়ারে কবুল করিলাই। একে কাছে মে হো তালাবে তাজুব क्या है, एक कासे में हो तालाब ताजुब क्या है।
ज़र्फ़ वालों में समंदर की समाई देखी। ওইতরা গরিব নওয়াজে ছোট মোটো এক লুটার মধ্যে আনা সাগরের পানি ঢুকাই দিছেন। ঘটনা জানা আছে। আনা সাগর তো বহুত বড় প্রকাণ্ড। এই আনা সাগরের পানি লুটার মধ্যে ঢুকাই দিছেন। ও দেখনেওয়ালা, তুমি দেখিয়া কি তার লাগি তাজ্জুব রায়। আল্লাহর ওয়ালি হলে যদি গোটা সমুদ্রের পানি, দরিয়ার পানি যদি চাইন মুহূর্তের ভিতরে লুটার মধ্যে ঢুকাই লাইতা, তাহলে এই শক্তিও আল্লাহ টান টান্ডে দিয়া দিছে। হোক সুবহানাল্লাহ। যাই হোক, বড় মৌলভী সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি রিসাল ও সোয়াবর মধ্যে আমরা হাজির হইছি। এক সময় তাই না এই বাক্কালর জমিনের মধ্যে আইছে, তার অনেক ঘটনা হল আছে। বাঘরে যেটা হয়েছে নতা বাঘে শুনছি। আপনার আমার কাবুর মধ্যে যেটা নাই, ওলি আল্লাহ হলোর কাবুর মধ্যে আল্লাহ সেই জিনিস করিয়াতে উড়িছে। খুব সুবহানাল্লাহ। তে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদার, আমার বিশ্বাসী মায়ার বন্দেগান হল, তুমি তাই আমি আল্লাহরে ডরাও। আল্লাহ কিতা কইতরা? তুমি তাই আমি আল্লাহরে ডরাও। প্রথম দেখুন, ও ঈমানদার বিশ্বাসী হল। আমরা কিতা সারা ঈমানদার নি, সারা নমাজি নি, চুরি করিয়ার, মিছামাতিয়ার, সুদ খাইয়ার, ঘুষ খাইয়ার সারায় বড়া আমরা ওলা না নিমার। জি, মুসলমানের ফুয়াইনতে আপনার শরাব খাইতরা, শরবত খাইতরা। অবশ্য আপনার এলাকার মধ্যে এটা নাই। ধনির ফুয়াই খাইলে কোনো বিচার নাই, ইকে সামান্য ড্রিঙ্ক করছে। আর গরিবর ফুয়াই খাইলে বিচার। ধনির কোনো গুণা নাই। আমরার কাছটা গিয়া ইনসাফ উঠি গেছে গিয়া। হাদিস শরীফের মধ্যে আইছে যে বিচারিয়ে ইনসাফ করিয়া বিচার করবা। কাল কিয়ামতের দিন এই ইনসাফি বিচারির জায়গা হইব আল্লাহর আরশের নিচে। হোক সুবহানাল্লাহ। ওইলে ইনসাফ ওয়ালা বিচারি হইতো। আমরা এটা দেখা যায় সামান্য চা এক কাপ খাইয়া কয়, কাল চিন্তা করিস না, সিঙ্গারা এগুতি চা খাইলেও আপনার বিকি খাইলায় আসেন না নিলা। কেউ 500 টাকা দিয়ে বিকি খাইলায়, কেউ 1000 টাকা দিয়ে বিকি খাইলায়। দেখছে না, বাদর দিন বিচারে উঠিয়া কইব আমি লগে আসলাম। ইলা আসেন না নি পাবলিক অকল গাঁও গ্রামের মধ্যে আমরা আসেন না নিবা। আমরা রিমান্ডে আমরা সামান্য জিনিসের লাগিয়া, মুহূর্ত জিনিসের লাগিয়া আমরা বেশি লাই। আমরার ইমান কতখান শক্তিশালী। ইমান রে যদি তাজা বানাইবার হয়, সুদ তাকে বাঁচিতে হইব, ঘুষ তাকে বাঁচিতে হইব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ফরমাইন, ও আমার ইমানদার বিশ্বাসী বন্দেগান হল। আমি ও কথা কোয়াত আসলাম, আমরা যত ইমানি বেঈমানি করি, যত রকমের গুনাহ আমরার কাছে আছে, পাপাচার আছে, কিন্তু এর বাওজুদও আল্লাহ আমরারে বেঈমান কইয়া ডাকেন না, ফাসিক কইয়া ডাকেন না। আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আমার ইমানদার বিশ্বাসী বন্দেগান হল। কারণ হইয়া থাকলো মানুষরে আল্লাহ সম্মানী বানাইছে। আল্লাহ মানুষরে সম্মানী বানাইছেন না? সবচেয়ে সম্মানী হইয়া থাকলা মানুষ। আবার সম্মানের সঙ্গে সঙ্গে আল্লাহ আমরারে সুন্দর বানাইছেন। সুন্দর বানাইছেন না? সুন্দরও বানাইছেন। নাক, মুখ, চোখ, এত সুন্দর একটা আকৃতি। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার
ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ এক ফুটা নাক পলিত পানির তাকিয়া, এই না পলিত পানির তাকিয়া খুন বানাইছেন, খুন তাকিয়া লুতড়া বানাইছেন। লুতড়া মানে মাংসর টুমা। এই মাংসর টুমার মধ্যে আল্লাহ হাড্ডি দিয়া পরিণত করছেন। এই হাড্ডি দিয়া আল্লাহ একটা টাকচার বানাইছেন, একটা সুন্দর নমুনা বানাইছেন। নমুনা বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা, বান্দারে তুই দেখ তরে আমি কত সুন্দর করিয়া বানাইছি। সামনে দি যদি চোখ দগু না তাকিয়া ফিসে যদি রইত, একবার মনে করো, হ্যাঁ, সামনে চোখ না তাকিয়া যদি ফিসে দি রইত, বাতর হামর লইয়া কিতা হইল মনে ও বাই নিলাম মনে, হ্যাঁ, কষ্ট হন না নিবা, কষ্ট হন না। সামনে লইতে দেখা যার কাকড় আসেনি, দান আসেনি, চুল আসেনি, দেখা যার না নি। এই চোখ যদি চৌকের জায়গাত না রইয়া যদি কপালর মধ্যে রইত, তাহলে ফুটবল খেলিত হেড মারলাম মনে কিলা, চোখ তো গালি গেল অনে। নাক যদি নাকর জায়গাত না তাকিয়া, এবার মনে করেন চান কোনো মানুষের নাক নাই, কিলা লাগে উতারে। দাঁত, খান, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এই পাঁচটা নিয়ামত, আনমোল নিয়ামত। একটা লাইট যদি লই তাহলে এই লাইটর আপনার 20 দিন 30 দিন পরে ব্যাটারি শেষ। মনে মনে কিমান করায় বলে মুক্তি সাহেবে এবার এটি লাইটর ওয়াজ খতরা, ইটা তো নুন অবিরামলো শেষ হয়ে গেছে গিয়া। আচ্ছা হগুয়া শেষ হয়ে গেছে গিয়া, চার্জিং লাইট যদি হয়, চার্জ দেওয়ার পরে কয়দিন থাকে? এমন একটা নিয়ামত চোখ আল্লাহ তোমারে দান করছেন রে ভাই। 50 বছর হয়েছে, 60 বছর হয়েছে, কোনো চার্জ দেওয়া লাগছে না, লাগছে। আল্লাহ জিব্বার মধ্যে যে নিয়ামত দিছেন, এই নিয়ামত অন্য জায়গার মধ্যে আল্লাহ দিছেন না। হোক সুবহানাল্লাহ। আপনি মধু কিবা তো চিনি আপনি হাতর মধ্যে লাগাই দেন, ফিটির মধ্যে লাগাই দেন, পাওয়ার মধ্যে লাগাই দেন, সারা দিন যদি থাকে তাহলে মিঠা কেতিটা একটু আপনি টের পাইতা না, না টের পাইবা। কিন্তু জিব্বার মধ্যে দেওয়ার পরে আল্লাহর বান্দায় অটোমেটিক টের পাইলেইব তিতানি না মিঠা। এই জিব্বাটা হইয়া থাকলো আনমোল এক নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনে খান দিছেন, খান দিয়ে আমরা শুনতে পাই। ওলা নাক দিছেন, আতর যদি খানোর মধ্যে লাগাইন, আতরের খুশবু আপনার নাকর মধ্যে আইতো না। নাক লাগানির পরে আপনার বোঝা যাইব কোন আতর হইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে 5টা নিয়ামত দান করছেন। এই 5টা নিয়ামত বন্দায় যখন দৈনিক 5 মর্তবা নমাজ রে আদায় করিলায়, এই 5টা নিয়ামতর শুকরিয়া আল্লাহর কাছে আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে অনেক ধরনের নিয়ামত আমরা রে দান করছেন। হয়তরা মাছ জেলা পানির নিচে ডুবন্ত অবস্থায় 24 ঘন্টা থাকে, আল্লাহর বন্দা বান্দিরা 24 ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকো। একটা সেকেন্ড যদি আল্লাহ বাতাস বন্ধ করিলেন আমরা বাঁচিতে পারবো। একটা সেকেন্ডর লাগি যদি আমরা আগুন পাই না আমরা বাঁচিতে পারবো মাতই না। একটা সেকেন্ডর লাগে যদি আল্লাহ বাতাস রে বন্ধ করিলেন আমরা বাঁচিতে পারবো? কখনো না। আল্লাহ অনেক ধরনের অনেক নিয়ামত আল্লাহ আমরা রে দান করছেন। ফল ফ্রুট আনমোল নিয়ামত আমরা রে দান করছেন। এই নিয়ামত আমরা খাইতাম, ব্যবহার করতাম, আল্লাহর শুকরিয়া আদায় করতাম। হোক সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত রে বাড়াইয়া দেয়। তে আমি কথা আসলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার মায়ার বিশ্বাসী বন্দেগান হল তুমি তাই আমি আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরাও কইতে একজন বেনমাজি মানুষে যদি সারাদিন কয় বলে আমি আল্লাহরে মানি, আমি আল্লাহরে মানি, আমি আল্লাহরে মানি, মানা হইব? আমি বেহেশত মানি, আমি দুজখ মানি, আমি জান্নাত, ফুলসিরাত, মিজান, কবরের আযাব সব কিছু মানি, আল্লাহরে ডরানি হইব? কখনো না। নেবার আল্লাহরে ডরানি ওই সময় হইব
যখন বন্দায় আল্লাহর আদেশ রে মানি লাইব আর নিষেধ রে মানি লাইব। এমনে কইব বলে 1 মিনিটর নাই ভরসা, আবার হারমোনি বাজানিও ছাড়ে না, নমাজ পড়ে না, কইব ইতা কত নমাজি অকল দুজখ যাইবা, আমি নমাজ পড়িলে পড়ি, আমার ইমান ঠিক আছে, আমি খাটি আলে সুন্নতর মানুষ। ইলা আমরার গাঁও গ্রামের মধ্যে মুফতি অকল আসুন না, আমি নমাজ পড়লে পড়ি, আমার ইমান ঠিক আছে। ইমান কিলা ঠিক হয়? ইমান খারে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সংখ্যক সাহাবী হাজির হইলা, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা রে কইয়া দেন কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল? তখন নবী ফরমায় না সালাতু লিওয়াক্তিহা, টাইমলি নমাজ রে যদি বান্দায় আদায় করিলায়, এই বান্দারে আল্লাহ রব্বুল আলামিনে বড় জবর পছন্দ করেন। ওকা সুবহানাল্লাহ। মান তারাকা সালাতান ফালা দীনা লাহু ওয়াস সালাতু ইমাদুদ্দিন, যে মানুষে নমাজ পড়ে না এই মানুষের দিন নাই, দুনিয়া নাই, কোনো কিচ্ছু নাই। আর নমাজ হইয়া থাকলো আপনার দিনর কুটি, নমাজ হইয়া থাকলো মেন জিনিস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায় ও বান্দেগান হল, তুমি তাইন কিতা করো, তুমি তাইন আমি আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরাইলে ও মানুষে ডরাইব যে মানুষে টাইমলি নমাজ রে আদায় করে। হোক সুবহানাল্লাহ। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, টাইমলি নমাজ আদায় করা, এই আদায় করাটা আপনার ফরজ। আর যে মানুষে টাইমলি নমাজ আদায় করিলাই এই বন্দারে আল্লাহ বড় জবর পছন্দ করেন। ও আমার ইমানদার বিশ্বাসী মায়ার বন্দেগান, আল্লাহ যখন আমরা রে আওয়াজ দেয়, কোন জায়গার মধ্যে দেখা যায় ইয়া আইয়ুহান নাস, ইমানদার না কইয়া কইন ও মানুষ হল। মানুষ যখন কইন তখন গোটা দুনিয়ার মানুষ ঢুকে যায় নি গিয়া। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইয়াইলে একমাত্র ইমানদার বিশ্বাসী মায়ার বন্দেগান হলরে আল্লাহ এটা কইন। কারণ মানুষ রে আল্লাহ সম্মান দিছে, মানুষ রে আল্লাহ সুন্দর বানাইছে, মানুষ রে আল্লাহ ইজ্জতি বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে ফরমাইন লাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম রে, আদম সন্তান রে আমি আল্লাহ সম্মানী বানাইয়া পাঠাইছি। এই সম্মানী মানুষের খাস হইয়া থাকলো আমি আল্লাহর গোলামি করা। নেক যে বন্দা হইব, উঠিতেও আল্লাহর কথা স্মরণ করব, বইতেও আল্লাহর কথা স্মরণ করব। যখন বন্দা ঘুমাইবার সময় হইব তখন আল্লাহরে স্মরণ করব। 24টা ঘন্টা আল্লাহ আল্লাহর মধ্যে বন্দা রত রইব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সব সময় বন্দায় জেহেনের মধ্যে ও কথা রাইত যে আল্লাহ আমার দৈত্রা। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার মনের ভিতরে কি যেন লুকাচুরি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার দিলর বেদ বালা চিনতে জানতে পারি। ইয়ারা হারকাতিন নামলু ফি জুলমাতিদ দুজা, আল্লাহ ফরমায় অন্ধকার রজনীর মধ্যে, অন্ধকার রাইতর মধ্যে ছোট ফিফরার পাওয়ার তাইলো আমি আল্লাহ আমার আরশটা গিয়া শুনতে পাই। ও এই নইয়া থাকলাম আমরা রব। হোক সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আপনারা পারেন না কুল হুয়াল্লাহ? আমার সঙ্গে হইয়া পড়ন চাইন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ফরমাইন, ও আমার নবী, তুমি আমার বন্দেগান নখলরে জানাইয়া দেও যে আমি আল্লাহ এক, না দুই। আমরা কয় আল্লাহ মানি এক আল্লাহ, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহুস সামাদ। আল্লাহ হইয়া তাকলা বেনিয়াজ। বেনিয়াজ শব্দের অর্থ, ফিরাউনে যে কইল আনা রব্বুকুমুল আলা, আমি হইয়া থাকলাম তোমাতান রবর মধ্যে থাকি সবচেয়ে বড় রব। আল্লাহ ফরমাইলা তুন খুদা হয়ে গেছত নি। ফিরাউনে জানে আমি খুদা নাই, কিন্তু গভীর জঙ্গলের মধ্যে গিয়া হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমারে দুনিয়ায় দেও, আখেরাত আমারে চাহে দিও না। কিন্তু আল্লাহ মানুষে যখন আমারে খুদা মানে আমার বড় ভালো লাগে। তার বলে ভালো লাগে মানুষে তারে খুদা মানে। আমরা আল্লাহ কয়জন? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে খাস, ওয়ালিদ মৌলুদেরা উ খালিকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে খাস, ওয়ালিদ মৌলুদেরা উ খালিকাস। আল্লাহ ফরমায়, আমি হইলাম এক, আমি হইলাম বেনিয়াজ, আমার কোনো শরিক নাই। আমি আল্লাহ খেউরত থাকি জন্মি না, এবং আমি আল্লাহ তাকিয়াও খেউ জন্মই না। আমি আল্লাহ এক। এতএব আমি আল্লাহরে ডরাও। আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও। আমি আল্লাহ এক। আমি আল্লাহরে যদি তুমি তাই মানিলাও, আমার আল্লাহর যদি গোলামি করিলাও, তাহলে বন্দারে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ডর নাই। ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হয়ে যাও গিয়া, তাহলে তোমার কোনো খৌফ নাই, তোমার কোনো ডর নাই, তোমার কোনো ভয় নাই, কারণ আমি আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান, যখন তুমি আমার ওই যাইবাই গিয়া, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ও বান্দা তুমি যদি আমার ওই যাও গিয়া, আমি আল্লাহ কুল জাহান তোমার ভিসে লাগাই দিমু। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমার কোনো খৌফ নাই, আর তোমারে আমি আল্লাহ রিজেক দিয়া দিমু যদি তুমি আমার ঘরের দিকে দিয়া মুতওয়াজ্জু হয়ে যাও গিয়া। ঘরের দিকে মুতওয়াজ্জু ওইবার মতলব কিতা জানেননি? মতলব হইয়া থাকলো তুমি যদি আমার শরণার্থে নমাজ রে আদায় করো। যত নবী ওগল আইছেন, সব নবীর উপরে নমাজ ফরজ আসলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দি আল্লাহ খুয়াইলো, আইলা ও মুসা তুমি কইয়া দেও, কিতা কইয়া দেও? ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বেশক আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। লা ইলাহা ইল্লা আনা, কেউ নাই, একমাত্র আমি আল্লাহ। এতএব যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থাকো, সেই জায়গার মধ্যে তোমার উপরে নমাজ ফরজ। মনে মনে আর কিবা নবী মেরাজ গিয়া বুঝা তুলি দিছ, এর আগে তো নমাজ ফরজ আসলো না। না, আগর আম্বিয়া ইকরাম যারা আছেন তারার উপরে নমাজ ফরজ আসলো, খালি আপনার আমার উপরে নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাদিয়াল্লাহু আনহু আইলা, ও ঈসা তুমি জানাইয়া দেও, ওয়া ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। ঈসা তান উম্মতগুলোরে কইলা, ঈসা আল্লাহ তোমার তান রব এবং আমি ঈসারও রব। এতএব পৃথিবীর যে কোনো কোণার মধ্যে আমি ঈসা থাকি, আমার উপরে হইয়া থাকলো নমাজ ফরজ। আর যে মানুষের নমাজ রে আদায় করিলায়,
এই মানুষে আল্লাহরে ডরাইলায়। আর যে মানুষে নমাজ রে কায়েম আর দায়েম করিলায় এই মানুষের ইবতিদা হইয়া থাকলো দুনিয়া আর ইন্তিহা হইয়া থাকলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। নমাজ পড়িলে লাভ নি না লস? লাভ। নমাজ যে বন্দায় পড়িব তার লাগি জান্নাত অবধারিত হয়ে যাইব গিয়া। ফুলসিরাতে হীরার দ্বার ওই নমাজে করবে পার, ওই নমাজে খুদার কাছে বড় ইবাদত। নমাজের 5 পিয়ালা গুলাবি শরবত আদর করে জপরে মালা পাবি এ জান্নাত। আমানুত্তাকুল্লাহ, তুমি তাই আমারে ডরাও। ডরানির মধ্যে অনেক জিনিস আছে, আদেশও আছে, নিষেধও আছে। আল্লাহ কোরআনের মধ্যে জায়গায় 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 ফরমাইছেন নমাজ রে কায়েম করো। আর অনেক জায়গার মধ্যে অনেক জিনিস থাকি আমরা রে বিরত থাকার আদেশ খেয়ে দিছে আল্লাহ। যেমন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তুমি তাই জিনার কথা মনের মধ্যে আনা কিতা, জিনার নিকটবর্তী হইও না, কারণ এই জিনা হইয়া থাকলো নাজাইজ একটা কাজ, জঘন্য একটা কাজ। তখন দেখা গেল আল্লাহ জিনার তাকি আমরা রে নিষেধ করছেন। করছেন কি করছেন না? আল্লাহ শরাব তাকিও আমরা রে নিষেধ করছেন। শরাবর কথা আল্লাহ কোরআনের মধ্যে সাফ জানাইয়া দিছেন যে তুমি তাই শরাব পান করিও না। শরাব তুমি খাইতে পারতাই না, সুদ তুমি খাইতে পারতাই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হই যাও গিয়া তাহলে মুমিনের খাস কিতা সুদ খাওয়া নাই। দেখা গেল সুদটা কি আল্লাহ আমরা রে নিষেধ করছেন, সাফ নিষেধ। আপনার দলিলে কতইর মধ্যে কোরআনের মধ্যে আপনার আল্লাহ নিষেধ করিয়া দিছে। শরাব নিষেধ, আমরা শরাব খাইতাম পারতাম না। সুদ নিষেধ, আমরা সুদ খাইতাম পারতাম না। ও জিনিসগুলার তাকি বিরত থাকার নাম হইয়া থাকলো আল্লাহর ডর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার মায়ার ইমানদার বিশ্বাসী বন্দেগান হল আমারে ডরাও, আমারে ডরাও। ডরানির নাম হইয়া থাকলো ওগুণ, যেগুন এখন আপনার সামনে আমি জিকির করছি। ও জিনিসগুলা মানিয়া যাওয়ার পরে যদি বন্দায় কয় আল্লাহরে ডরাইছি, তাহলে বোঝা গেল মানুষটা সাকসেসফুল। আর আন্দাজে আল্লাহ মানি, রসুল মানি, নবী মানি, বেশ মানি, দুজক মানি, এই হতার সামান্য দাম আল্লাহর কাছে নাই। আগে আল্লাহ ফরমাইন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা পাকড়ো। ওয়াসিলা দিয়া মুরাদ হইয়া থাকলো ওলি আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাও। ওলির সঙ্গে সম্পর্ক যদি তুমি লাগাই দেও তাহলে তোমার লস হইতো না, তোমার লাভ হইব। তুমি এই জাহানোর মধ্যেও কামিয়াব হই যাইবাই গিয়া, হও জাহানোর মধ্যেও তুমি কামিয়াব হই যাইবা ওলির সঙ্গে যদি সম্পর্ক লাগি যায়। হযরত ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার ইন্তিকালের আগে 70টা দলিল বানাইছেন। কারণ শয়তানি সময়, মানুষের মৌতর সময় শয়তান মা বাবার সুরত ধরিয়া মানুষের নিকটবর্তী হয়। আর মৌতর সময় মানুষের জলফি ফাঁসা লাগে। শয়তানে তার শরবত লইয়া ঘুরে আর কয় এই শরবত যদি খাইলাস তাহলে তুই কামিয়াব হই যাইবে গিয়া। এই শয়তানের ফাল্লার মধ্যে না পড়ার লাগিয়া 70টা দলিল বানাইছেন। দেখবা আপনি ওলি আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকলে কি হয়। তান মৌতর সময় শয়তান আইছে, তাই দলিল দিছেন, শয়তানে দলিল খাটি লাইছে। কারণ জমিনের মধ্যে ইলিমওয়ালা শয়তান, ইবলিস মালাউন তাকিয়া ইলিমওয়ালা আর কেউ নাই, এর লাগিয়া দলিল কাটি লাইছে। দ্বিতীয় দলিল দিছেন, দ্বিতীয় দলিল কাটি লাইছে। ওলা একেবাদিগর দলিল কাটিতে কাটিতে 69টা দলিল কাটি লাইছে। একটা দলিল যদি কাটি লাই তাহলে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহির বিনা কলিমায় আপনার ইন্তিকাল হয়।
ওলি অকলর আয়না আছে, তারা আয়নার মধ্যে দেখতে পায়। অন্য জায়গার মধ্যে বহুদূর তানফির মুর্শিদ নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহি তাআলা আলাইহি নমাজের সময় হইছে, ওযু পড়িতরা এমন সময় তান রুহানি আয়নার মধ্যে দেখেন যে ফখরুদ্দিন রাজির একটা দলিল যদি খাটি লাই তাহলে আমার ফখরুদ্দিনের বিনা দলে আপনার কলিমায় মৌত হই যার গিয়া। ও ওজুর ফানি লইয়া সিটা মারছেন, এই ফানি আইয়া তান চেহারার মধ্যে পড়ছে। বইলা ও ফখরুদ্দিন, তুমি শয়তান দেখো, আমি বিনা দলিলে কইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও তাই শয়তান দে কইলা বলে আমি বিনা দলিলে কইয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ঈমানের সহিত তান খাতিমা হইছে, হোক সুবহানাল্লাহ। এখন তান সঙ্গে যারা আসলা জিজ্ঞাসা কইলা, হুজুর ওজুর সময় তৈলা কোনদিন আপনি করেন না, আজকে কি তার লাগিয়া কইলা হুজুর ফানি সিটা মাইল্লা? তখন কইলা, আমার ফখরুদ্দিন রাজির বিনা কলিমায় মৌত হই যার গিয়া। ও আমি তারে তলকিন দিলাম আর ও কথা কইলাম যে বিনা দলিলে তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওলি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার কতখান ফায়দা একটু আপনার বুঝা যাক। অলির সঙ্গে আমরা সম্পর্ক লাগাইতাম, মায়া লাগাইতাম, মোহাব্বত লাগাইতাম। এখন সত্যিকারের অলি আপনার কইতু গাইয়া ভাইতাম, দেশ ভরি গেছেন গিয়া বন্ড হলে। কথাটা সত্য কইলাম না মিথ্যা কইলাম? বট গাছর তলে এক গরু বুয়াতা কইন, মাথার মধ্যে লাল তেনা, পেটর মধ্যে লাল তেনা, ভিন্ন আপনার লাল তেনা, গলার মধ্যে আর অবমরার অত বড় বড় আপনার গুটা লাগাইয়া তসবি লাগাইয়া লম্বা সরা বানাইয়া গলার মধ্যে লাগাইল। আবার দেখা যায় চুলও কাটে না, নৌকো কাটে না, গুসলও করে না। ইলা বন্ড গলা শুন কি নাই? হ্যাঁ, এটা বন্ডরে ফির আপনার বেটিনতে বড় জবর বানাইতে পারবে। কোন কোন সময় দেখা যায় আজমির গেলে পাওয়া যায়, বাকি বিল্লাত গেলে পাওয়া যায়, বড় বড় মজারার মধ্যে পাওয়া যায় বন্ডয় ব্যাগ ধরছে, খালি হুক্কু হুক্কু করে, খালি ও দেব্বাই এক তাল, ও দেব্বাই তার আরেক তাল ধরে লইছে। ও বেটিন যাইতরা আটিয়া, ও হে আপনার হক আল্লাহ, ও হে তোমার খর, খালি 6 গো 7 গো 8 গো বেটিন যাইতে আখতা এক গোর মনের মাঝে আইছে। ও দৌড়িয়া গিয়া আপনার বাবার মাঝে, ও বাবা তুমি সব জানো, তো আপনার জখরি লাইছে, সাটো লাগাই দিছে। কয় তোর সমস্যা আছে, ও বাবা তুমি সব জানো। এখন কয় তোর সমস্যা আছে, দে ফয়লা খানোর ইয়ারিং গুণ খুলিয়া দে, তোর সব সমস্যার সমাধান আমি করিয়া দিলাইমু। ইলা বন্ড হলা শুননানি। আবার তারা নমাজও পড়েন না। একজন জিজ্ঞাসা করলাম, কয় নমাজ পড়ি না, আমি বাতুনি নমাজ পড়ি। বাতুনি নমাজ কি আজ দিন পর্যন্ত বুঝতাম পাইলাম না। আরো কেউ আছে আপনার গান গাইয়া কয় নমাজের মতো নমাজ একবার পড়লে ওই টুনটুনাটুন। আসুন না নিলা বন্ড হলে দুনিয়ায় খাই লাইলা। এটারে আমরা জাজ করতাম, বিচার করতাম। বেটিনতে ফিরও বড় জলদি বানাইলাইন, আবার ফিরটেও পরীক্ষাও বড় জলদি করতে পারো। এই ক্ষমতা আল্লাহরে তারা দিয়া দিছে। আমার এক হুজুরে কইছিলা ঘটনা, হি আপনার এক সুর গেছে, সুরির নিয়তে একবারে গিয়া আপনার হিংকু দিছে, হিংকু দিয়া ঘরের ভিতরে ঢুকে গেছে গিয়া। আর জামাই বউয়ে গফ কতরা বেটায় খর বলে, ও যেন মাটির তলে যেন দম দৌলত তোর পয়সার যে আপনার ডেরাম যে বউ তাকে তৈছিলাম, এগু আসেনি না নাই বলে যাও
এটা লুকাই জিনিস এটা মানুষের লোকে মাথা কিতা লাগিয়া হে তো এটা সারা শুনি আর চুরি করছে না ঘুরি আইছে বাদর দিন ফির সাজিছে ফির সাজিয়া গেছে বাড়ি দিয়া কইছে দে বাবারে কিতা দিতে ইয়ে কইল বাবা কিতা দিতাম আমরা তো বড় গরিব মানুষ এই তোর ঘরের ভিতরে ডেরামের ভিতরে টাকা আছে নাই কস কিতা লাগিয়া কইতে যে মাই বউ আপনার ও বাবা কইয়া বাঞ্জা করি তোর সৈন বাবার মান আর মেহমানদারি শুরু হইছে আর হি কিতা করছে বালা করে মুরু গুরু জব করাইয়া আপনার ফিরটে খাওয়াইছে হেরেদি মুড়িদ হয়ে গেছে এখন কয়েকদিন গেল বন্ডয় চক্কর লাগায় আয় খায় যায় এর হেরো বেটিয়ে তাই সামান যেগুন আসলো মাটির তলে এগুন আপনার বার করিয়া লুকাই লইছে এখন দেখা যায় বেটিয়ে মনে মনে ও কথা কয় বাবা যদি ফির হইন তাহলে নমাজ পড়ইন না কেনে নমাজ না পড়িয়া ফির হইতে পারেনি বেটি আর দুই চৌকি করে দিতে পারে না জামাইরে কয় বলে তুমি এক বন্ড আর লইছো আর এক বন্ডর লোক নমাজ নাই কালাম নাই এগু যদি আরো কয়দিন ইলা তাকে তো আমার উগার উগার খালি করি লাগব ও বেটায় কইল বলে কিতা মাতো সীতা ও তো বড় হস্তি খারসা নইতে কিতা মাতরে বালা করি খানি তাই আর কর এটা কইল রে বুদ্ধি করা লাগব নাইলে ফির বাবার এন থেকে হরাইল যেত না ও আপনার রান্দা বাড়া আরম্ভ করছে আর স্বামীরে ডাকিছে ডাকিয়া আনিয়া কইছে কিতা দিয়ে রাইতাম তেল নাই তেল আনো গিয়া ইতা কিতা মাতস ফির গরু আর অত বড় করে করে কিতা লাগি কলে কলে আমারে দিতে পারলে নানি ও আপনার তেলর বোতল আতো লইছে লইয়া আপনার হি গেছে গা তেল আনাত আর বেটিয়ে কিতা করছে ফাটা এখান উল্টাইছে উল্টাইয়া ওই যে ফাটার হিল যে গোগুর এক সাইডে আপনার গেরাত 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 লাগাইছে বেটাই তো উনের বইয়া আর বেটিয়ে আপনার গোসাইতে গোসাইতে এক বাজু সুক্কা করিয়া আসছে ও ফির যাবে কইলা বলে বৌমা ঘর তাকে কি ওর আওয়াজ আয় তখন কইলা বাবা যান ঘর তাকি আওয়াজ আর আমি খালি আওয়াজ করি আর না আওয়াজের সঙ্গে আমি খান দিয়া আর বলে কিতা হইছে কিতা বিয়াভার বলে আমারে কইয়া গেছেন ফাটার হিলুগু সুক্কাইতাম আর তাইন গেছেন তেল আনার তুমি যে কয়দিন থেকে যেন যে সেফটা হইছো যে ই জালিম আজরাইল বেটার ঘর আইছো তুমি জানো না বেটা গেছে তেল আনা বলে হে বলে আনিয়া আপনার তেল দিয়ে আর সুক্কা হিলদি কিতা করতে জানি না বালা যাও যদি তাহলে মশরা দিয়ে আর তোমার দুঃখকে আমি খান দি আর তুমি সামনের দরজাবায় না গিয়া ফিস দুয়ারে আপনার পালাও তখন বেটায় যখন দেখলো হাসাও তাল খারাপ বেটিয়ে বালা মশরা দের ও ফিস দুয়ারে বার আপনার যাওয়া আরম্ভ করছে এর মাঝে বেটা আই গেছে গিয়া আইয়া কইছে আমার ফির হয় বলে তোমার ফির যাবে কইছেন ফাটার হিলুগু শুকাইতাম আর তেল দিতাম আমি কইছি তেল তো নাই গরো তেল আনার তাই দোকানও গেছেন গিয়া ও মা তো কইছি তোমার ফির যাবে গুজা করি আপনার যেতরা গিয়া তার হাতে তো আগে থেকে তেলের বোতল আছে আর ইকানো কইছে বলে ফাইলেও কাম শেষ তোমার ইবেটা তো যার আর আতো তো আগে থেকে তেলের বোতল আছে লইছে গিয়া ফাটার হিল লইয়া পিস ধরে বারইয়া কইছে ও বীরজাপ ও তেল আর হিল ওই তো মারছে ফাল আসমানে আর জমিনে আর ল্যাংটা হইয়া দিছে উঠিয়া দৌড় ও বেটি আসছে আসছে কইছে বহুত দিনে আজকে বন্ড ঠিক করছি আর আইতো না বন্ড হলে দেশ ভরি লাইছে ইতার থেকে আমরা হুঁশিয়ার রইতাম হক্কানি ওলির দামনের মধ্যে আমরা ধরতাম হক্কানি ওলি যদি দামনের মধ্যে ধরিলাই আমরা ই জাহানও কামিয়াব হয়ে যাই মুগিয়া হ জাহানও কামিয়াব হয়ে যাই মুগিয়া সিলসিলার একটা গুণ আছে একটা মান আছে একটা শান আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওলি অখলর সঙ্গে মায়া মোহাব্বত রাইবার আমরা তৌফিক দিতে আওয়াজ দিয়ে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا اللهم صل على وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আমি আপনার সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।
কিবা তো ওয়াকুনু মা'আস সাদিকিন কয়েক ক্যাটাগরি আল্লাহ আপনার কোরআনের মধ্যে বয়ান করছেন। কোনো কানো কইছেন ওয়াসিলা ধরো, কোনো কানো কইছেন সাদিকিন যারা আছেন, সত্যবাদী যারা আছেন তারার সঙ্গে সম্পর্ক লাগাও। সত্যবাদী খারা, সত্যবাদী হইয়া থাকলা আল্লাহর ওলি হল। মহান রব্বুল আলামিনে আমরারে ইজ্জতি বানাইছেন, আল্লাহ আমরারে সম্মানী বানাইছেন। সম্মানী বানাইছেন না? আল্লাহ আমরারে মর্তবাওয়ালা বানাইছেন। আর আল্লাহ ফরমাইন ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও বন্দেগান হল তোমার তান্ডে আমি চোখ দিছি, তুমি তাই জাজ করিয়া বাস বিচার করিয়া তুমি তাই দুনিয়ার মধ্যে চলাফেরা করো, কোনটা খারাপ কোনটা বালা। আল্লাহ পাক রব্বুল আলামিনে নিয়ামত হিসাবে আমরারে মা বাপ দিছেন। নিয়ামত হিসাবে আল্লাহ আমরা যে দিকে তাকাই সেই দিকে আল্লাহর নিয়ামত আর নিয়ামত। আমরার ইমানকে মজবুত বানাইতাম, সাহাবী হলর নকশে কদমের মধ্যে আমরা চলতাম, আমরা হিম্মতওয়ালা হইতাম। রাসূলুল্লাহর সাহাবী হলর এত হিম্মত আসলো, একজন সাহাবীর এত হিম্মত আসলো, তারা দিনে ইসলামর লাগিয়া একজন 100 লাগিয়া আপনার কাফি হইছেন। এলা ঘটনা হল আছে না যে তারার হিম্মত আসলো, ক্ষুধার্ত হিসাবে তারা মাস মাস আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করছে। আমরা তো এটা কষ্ট করা লাগেন না, আমরা শুধু তারার নকশে কদমের মধ্যে চলতাম, নকশে কদমের মধ্যে চলতাম, হিম্মত রইত। আজকে যে জায়গার মধ্যে চাও মুসলমান লাঞ্ছিত অপমানিত, কারণ হইয়া থাকলো আমরার খাজ রে ছাড়ি দিছি, যে খাজ আমরা করতাম সেই খাজ রে ছাড়ি দিছি। আর নাইলে আল্লাহর গোলামিরে যদি আমরা সব সময় টাইমলি যদি আদায় করি লাইতাম, তাহলে এই রকমের উপদ্রব বলা মুসিবত লাঞ্ছিত অপমানিত মুসলমান আমরা কোন সময় হইলাম না। নে সাহাবী হকলে মিসওয়াক করছেন, কাফির হকলে কামানোর ভয় পাইছেন। ওলা তারার রব আসলো, সাহাবী হকলে মিসওয়াক করছেন, কাফির হকলে কামানোর ভয় পাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে তারারে এত হিম্মত দিছেন, পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সাহাবায়ে কেরামের মোহাব্বত, বিশ্ব নবী জানাবে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মোহাব্বত দিয়া আমরার খালি সিনারে মোহাব্বতর যেন মদিনা বানাইয়া দেয়। নওয়াজ দেখো আল্লাহুম্মা আমিন। মুসলমান হইলে হিম্মত রইত, খালি মাথার মধ্যে টুপি লাগাইলে মুসলমান নাই। নাম কিতা বলে ইসলাম উদ্দিন, বাবার নাম কিতা বলে তসলিম উদ্দিন, দাদার নাম কিতা বলে সেলিম উদ্দিন, নামের মধ্যে তো দিনের কোনো অভাব নাই। আবার ভাই নমাজ পড়ি তাই নানি বলে না, আমার লুঙ্গি বালা নাই, আমার কাপড় বালা নাই, ইলা মানুষ আসুন না, ইলা হইলে কিলা কাজ হইব? হিম্মত রইত। প্রয়োজনে যদি জিহাদ করা লাগে দ্বীনে ইসলামের স্বার্থে, আমরা মাথার মধ্যে কাফন বান্ধিয়া জিহাদর লাগি প্রস্তুত হইতাম। আপনারা আসেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে দিনর মুজাহিদ হিসাবে যেন কবুল আর মঞ্জুর ফরমায়। আওয়াজ দিয়ে হোক আমিন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়।
আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আপনি ভয় করলে খাওয়া যাইতো না, ভয় করলে খাওয়া যাইব নি, আপনি বাগর বাচ্চাল্লাহ বারইতা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে তৌফিক দিতা বিশ্ব নবী জানাবে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন নকশে কদমের মধ্যে আমরা চলতাম পারি। রসুলের মোহাব্বত হুব্বে মুস্তফা হইয়া থাকলো ইমান, হুব্বে মুস্তফা মুহাম্মদর মোহাব্বত হইয়া থাকলো মানুষের ইমান। মানুষ অত সময় পর্যন্ত কামিল মুমিন বনিত পারত নাই যত সময় পর্যন্ত তার জান মাল তাকিয়া, তার আওলাদ তাকে, পরিবার পরিজন তাকিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে বেশি মহব্বত হইতো না, ততক্ষণ পর্যন্ত তুমি তাই কামিল মুমিন বনিতায় পারতাই না। এটা হইল রাসূলের আদেশ। এর লাগিয়া নবীর উপরে সব সময় দুরুদ আর সালাম পাঠ করতাম, খালি সময় পাইলে কোনো কিচ্ছু করিয়ার না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে রইতাম। হয়তরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলে কি হয়, হয়তরা 10টা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ হইতা না, না বাড়িতে গিয়া কইতা 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি লেখা হয়। আবার যে 10 গুনাহ মাফ হইছে এই 10 গুণা নিয়া জিরিগাঙ্গ ফালানি হয় না, এই 10টা গুণারে আবার নেকি দিয়া পরিণত করিয়া আপনার নেকির লগে প্লাস করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বন্দেগান হলরে মায়া করি, মোহাব্বত করি, আমি আমার বন্দেগান হলর উপরে কোন সময় আমি জুলুম করি না। ও এই নইয়া তা আল্লাহ ফরমায় না আমানুত্তাকুল্লাহ, তুমি তাই আমারে ডরাও। কিলা ডরাও? আল্লাহকে। আল্লাহ এবার হইলে কয়েকটা কোয়ালিটি লাগে। ফিরাউন আল্লাহ খান মানুষে যদি আমি আল্লাহ কয় তাহলে এই এনে আল্লাহ মানা যাইত না। নমরুদ আল্লাহ খান মানুষে যদি কয় আমি আল্লাহ তাহলে আল্লাহ মানা যাইত না, কারণ আল্লাহ হইতে হইলে কয়েকটা সিফত লাগে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ কইতরা আমি ঘুমাই না। ফিরাউন যদি কয়েকদিন ঘুমায় না বাঁচিতে পারবো, নমরুদ যদি কয়েকদিন ঘুমায় না বাঁচিতে পারবো। মানুষের শান হইয়া থাকলো ঘুম, হ্যাঁ, আর আল্লাহর শান হইয়া থাকলো আপনার না ঘুমানি। যে ঘুমাইব না ও এই নইয়া থাকলা আমরার আল্লাহ হোক সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমাইনো না, আল্লাহ টিফাইনো না। আল্লাহর কয়েকটা শান আছে। জমিনের মধ্যে যারা আল্লাহর সঙ্গে শরীক করছে, নিজে নিজরে খুদাই আপনার খুদা মনে করছে, এরার পরিণতি বড় খারাপ হইছে। কারণ নমরুদর মৌত হইছে সামান্য একটা মশা, তাও বালা মশা নাই, মশাটা আপনার লেংড়া মশা। হয়তো আমার সঙ্গে গাদ্দারি করবে, তোর হাল আমি আল্লাহ ওলা বুড়া করমু, জমানায় তোর নাম শুনিয়া আসিবা। আবু বকর সিদ্দিক, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরার নাম শোনার পরে অন্তর থাকি আপনার মহাব্বত বাহির হয়, মহাব্বত লাগে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা আবু বকর সিদ্দিকের নাম শোনার পরে মায়া করবা। সিদ্দিক, আবু বকর নামও তো বেজান মানুষের আছে, উমর নামও বেজান মানুষের আছে, আলী, উসমান ইতা নাম আছে না নিবা? আচ্ছা আপনারা কোনছেন খেউ খেউর আওলাদ পাওয়ার পরে মায়া মহাব্বত করিয়া আবু জাহাল নাম রাখছেনি? রাখছেনি ভাই? নমরুদ নাম খেউ রাখছেনি? সাদ্দাত নাম খেউ কোন মুমিনে রাখছেনি? না, রাখতো না। কিয়ামত পর্যন্ত তারার উপরে লান্নত বেজিবা মানুষে। কারণ হইয়া থাকলো আল্লাহর সঙ্গে যারা গাদ্দারি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে তারার মৌত এমন ভয়ঙ্কর হিসাবে দিছে যেটা জমানায় দেখবো, দেখি আপনার তারারে ঘৃণা করব। আর এটা হইয়া থাকলো আমরা লাগে একটা নসিহত।
اللهم صل على وعلى علي আজান কয়টা আমার ভাই হল বন্ধু হল উরুস মহফিল এই জায়গার মধ্যে আগে তাকি ওর সামনে দিয়ে আরো ওইতো নি না ওইতো না মাতই না ওইতো নি না ওইতো না ওইলে খুশি না বেজার এই মহফিল যদি চলিয়া যায় বড় মূল হিসাবর ইসালে সোয়াব হিসাবে হেওরার মন কষ্ট আইব না মন খুশি হইব ফুর্তি হইব মন যদি খুশি হয় মনের মধ্যে যদি ফুর্তি আয় ওলির শান বয়ান করতে ওলির ইসালে সোয়াবরে আদায় করতে তাহলে যারা আপনার এই ওয়াজ মহফিল লাগিয়া উরুস মহফিল লাগিয়া কষ্ট করবা সাই আপনার ত্যাগ স্বীকার করবা মেহনত করবা এটা তো আস্থা গভীর করা সম্ভব নয় কয়েকজনে করবা একজনে কি দুইজনে আমি তো বহুত আগে থেকে দেখি আর নম্বর 1 তখন মৌলানা মাহমুদ হোসেন সাহেব এরার সঙ্গে আরো কিছু যুবক সকল তখন মই মুরব্বী সকল তখন ওলির ওসিলায় এরারে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের ভালাই নসিব ফরমাক আওয়াজ দিয়ে হোক আল্লাহুম্মা আমিন আমরা তারারে সাহায্য করতাম যেগুলো আগ বাড়িতরা তারারে আরো আগে বাড়াইয়া দিতাম আর যদি তারার দামন দরিয়া টানি বলে এই নয়টা ওইবার দিতাম উতাম না উরুস খেয়ে ওয়াক্তাই তো পারতো না কারণ আল্লাহ যারে কবুল করিলাইছে রে ভাই কিয়ামত পর্যন্ত এই ওলির সম্মান এই জায়গার মধ্যে রইয়া যাইব তুমি করো না আরো জেসারে করবা তোমার কায়েম মুকাম আল্লাহ আরো জেসারে ফাটাইয়া দিবা এর লাগিয়া ওলি অখলর মুখালিফত করা এটা বড় জঘন্য জিনিস मस्ख देखा गया उस शख्स का चेहरा नासिर मौलाना नासिर साहब मद्दाजिल्लुहुल आलिया কইতরা যে ওলি অখলর বুরাই করব ওলি অখলর উল্টামি করব তারার চেহারারে আল্লাহ বদলাইয়া দিলায় বিগড়াইয়া দিলায় मस्ख देखा गया उस शख्स का चेहरा नासिर जिनके होठों पे बुजुर्गों की बुराई देखी যে মানুষের জবানের মধ্যে ওলি অখলর বুরাই দেখছি এই মানুষের চেহারারে আল্লাহ বরবাদ করিয়া দিলাইছে ওলি অখলর মুখালিফত ওলি আল্লাহ অখলর উল্টামি আমরা কোনো সময় করতাম না এরার সঙ্গে মায়া রাখতাম মহব্বত রাখতাম এরার সঙ্গে যারা মহব্বত করেন তারা কোন সময় ইসালে সোয়াবর মহফিলর যদি আয়োজন করা হয় সাহায্য সহযোগিতা আমরা করতাম এতে আমরা দুনিয়ার মধ্যেও লাভ হইব আখিরাতের মধ্যেও লাভ হইব ওলি আল্লাহ হল ইন্তেকালের পরে দুনিয়া থেকে যাওয়ার পরে রুহানি শক্তি তারার আরো বাড়ি যায় গিয়া তৌজিতুল লুহ কিতাবের মধ্যে এই শব্দটা আইছে তারা রুহানি শক্তি আরো আপনার আল্লাহ বাড়াইয়া দিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনে ওলি অখলর মোহাব্বত দিয়া আমরার সিনারে মনোয়ার বানাইতা তান তান ফয়েজ দিয়ে আমরা রে ফয়জিয়া ভরে দিতা আর আমি আমার বক্তব্য আর লম্বা না করিয়া ওখানে শেষ করলাম আপনারা আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করবো আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আল্লাহ বড় মৌলাই সবার উরুস মাহফিল রে কবুল আর মঞ্জুর ফরমাও যারা সাহায্য সহযোগিতা করছেন লাইট মাইক প্যান্ডেলর ব্যবস্থা করছেন तमाम রে কবুল ফরমাও সাহায্য সহযোগিতার হাত যারা বাড়াইছেন तमाम মা বোন হল ইয়া আল্লাহ মুরব্বি হল ভাই নখলরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ইয়া রহমানুর রহিমিন বড় মৌলাই সবার দরজাত রে বুলন্দ ফরমাও বুনিয়ামিন সবার দরজাত রে বুলন্দ ফরমাও মুহসিন আলী রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজাত রে বুলন্দ ফরমাও তানার সঙ্গে আর যত ওলিও খোলা সন্তান তান দরজাত রে বুলন্দ ফরমাও তান তান ফয়জিয়াব দি তুমি রব্বুল আলামিন আমরা রে ফয়জিয়াব ভরিয়া দাও আয় আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় এই লালখানি দ্বিতীয় খণ্ড বাক্কালবাসীর যত ময়্যত ময়িতা ওলাসন तमाम রে মাফ করিয়া জান্নাতবাসী বানাইয়া দাও আল্লাহ ইয়া রহমানুর রহিমিন জীবিত যারা আছেন तमाम রে আল্লাহ নেক হায়াত দরাজ করিয়া দাও আয় আল্লাহ সাহায্য সহযোগিতা যারা করছেন तमाम রে দুনিয়া ও আখিরাতের বালাই নসিব ফরমাও
রব্বুল আলামিন আমরার ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালাইয়া দেও, মা বইন হলরে আবিদা সালিহা পর্দানিশীন বানাইয়া দেও, ছেলে সন্তান রে দিনদার ইমানদার বানাইয়া দেও। আয় আল্লাহ আমরার যত আটখাইল গাট হল আছে মৌলায় তোমার কুদরত দ্বারা ছুটাইয়া দিলাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার দিলি চাইজ তমন্নারে পূর্ণ করিয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ তোমার দিনের খাদিম হিসাবে আমরারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমরারে নমাজি বানাইয়া দেও, মুত্তাকি বানাইয়া দেও। আয় আল্লাহ বেমার আজার যত আছেন মেডিকেলে হসপিটালে तमाम রে শিফায়ে কামিলা আজিলা আতা ফরমাও। বিশ্ব নবীর কুল উম্মত ফাড়ে জঙ্গলে জলস্থলে ওসিলায় বেউসিলায় যত আছেন तमाम রে মাফ করিয়া জান্নাতবাসী বানাইয়া দেও। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.